যত দিন কাটতে লাগলো ওরা ওদের $5 লাখ কাছে পৌঁছতে লাগলো। আমরা অ্যালামকে ভয় দেখিয়ে দিয়েছি, কিন্তু অ্যালাম আমাদের আমাদের ভয় ভয় দেখাতে দেখাতে পারেনি। পারেনি। আর এখন থেকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব, যেহেতু এটা ডে 20। নোলান, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ। বাটনটা প্রেস করো। তোমরা দুজনেই এতে খুব ভালো, আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো, যেটা আমাকে অবাক করেছে। তোমাদের কি এতটা সময় দরকার? হ্যাঁ লাগবে, হ্যাঁ অবশ্যই লাগবে। আমার সেটা মনে হয় না। আমি তোমাদের প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেব, তার মানে টোটাল হবে $5,50,000। যদি তোমরা আমাকে 1 মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও। ভালো করে ভেবে দেখো, কারণ পরের 80টা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে। যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে $5,50,000 পুড়ে যাবে। একবার ভেবে দেখো, অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে। আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো? এটার জন্য কি 50,000 ঠিক আছে? আমি জানি না। আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। আমরা মনে হয় এটা পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তোমরা এটা নিশ্চয়ই করবে? পারবো। আমরা করব। এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো। নোলান, এই আমি টাকা ফেলছি। যেমনটা বলেছিলাম, এই হলো তোমাদের $50,000। Thank আশা you. করবো তোমরা হেরে যাবে না। আমি মিথ্যে বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল। না, তুমি এখন এটা বলতে পারো না। আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন। এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি। 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল। রেন, আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে। এখন আমরা আর বেশি বোর হব না। চলো 30 দিনের অফারটা এবার দেওয়া যাক, দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা। এটা ডে 30, তাই তোমাদের জন্য একটা অফার। আমি অফারটা তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো। বাটনটা প্রেস করো। আরে ওরা এত শান্ত কেন? এটাই আমার অফার ছিল। প্রাইস পুলে $50,000 অ্যাড করব, তাহলে টোটাল হয়ে দাঁড়াবে $6,00,000। কিন্তু কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না। তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম। হ্যাঁ, অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে। আর এটা যদি শেষ টাকার অফার হয়? আমাদের কাছে $5,50,000 আছে, আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি। এটা কি যথেষ্ট নয়? আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায়। আমরা অ্যালার্ম ছাড়া পারবো না। কিন্তু দেখো এখানে কত টাকা। ঠিক আছে, তোমাদের সময় শেষ হলো। তোমরা কি প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করতে চাও? তাতে অ্যালার্মের শব্দ হবে না। না, আমরা এটা করব না। আমরা এটা ও, নেব না। সত্যি? তোমরা এটা দিয়ে দুজনেই টেসলা কিনতে পারবে? আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো। আরো টেসলা কিনতে পারবে? আমার শুধু একটাই গাড়ি চাই। ঠিক আছে, পরে দেখা হবে। জানি না কবে দেখা হবে। আবার দেখা হচ্ছে, টাটা। বিশ্বাস হচ্ছে না আমি না বললাম। জিমি আমাদের $50,000 অফার করলো। কে না বলবে এটাতে? রেন বললো। এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে। ও আস্তে আস্তে বুঝতে পারবে, আবার আগের মতো হয়ে যাবে। আমরা সঠিক ডিসিশন নিয়েছি। তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আঁকাআঁকি করলো, আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস। আরে আমি তো দারুণ এঁকেছি। ওয়েলকাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না, কারণ হিউগো ছিল হতাশ, যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল। মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এখানে শ্যাওলা দেখো। ও মাই গড, এবং গার্ডেনকে মেনটেন করা, যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায়। খুব ভালো, খুব ভালো। হিউগোকে ছাড়া কি করতাম আমি? হেঁটে যেতে। শুধু তাই নয়, হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে। আর যেহেতু ও 3 বেলা রান্না করছে, তার মানে ও দুজনের জন্য প্রায় 100রও বেশি বার রান্না করে ফেলেছে। ও মাই গড, আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ। এইভাবে আমাকে অপমান করো না। আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল, তখন আমার 40 দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল। কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক। নোলেন? মানি সাকার। ও আচ্ছা। ডে 40 হওয়ার জন্য এই যে চ্যান্ডেলার শুরু করো। তারিক আর চ্যান্ডেলার এখন এটার উপরে রয়েছে। ওরা এখন $1,00,000 বের করে নিচ্ছে, যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে আমরা না। শুরু করে দিয়েছি, টাকা টানছে। আর পরের 10 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে সে এই বের করে নেওয়া $1,00,000 নিয়ে বাড়ি যেতে পারবে, এবং আরেকজন এলিমিনেট হবে না। কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে। সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে, আর জিততে পারবে $4,50,000। তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত। আমি এখানে সবটা করি। আমি রান্না করি, আমি গাছগুলো মেনটেন করি, এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি। আমার মনে হয় আমার বেরিয়ে না, যাওয়া তুমি উচিত। এটা করতে পারো না। আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাটস ছিলাম। তুমি এটা করতে পারো না বন্ধু। তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে? তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। হিউগোর ইচ্ছে মতোই হবে। তাহলে কি বলছো বলো? আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের মধ্যে একজন পেতে চলেছে $1,00,000, যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে। কি করবে বলো? আমার চাই না।
আমাকে ক্ষমা করো। কিন্তু আমি থাকবো, আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি $1,00,000 আবার রেখে দিচ্ছি। 10 দিন পরে আবার দেখা হবে।